অনেকেই ধারণা করে থাকে যে আমি মানুষকে পাত্তা কম দিই, যে কথাটা আসলেও সত্য নয়। আমাকে যারা প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখে আমিও তাদেরকে চেষ্টা করি প্রায়োরিটি লিস্টের প্রথমেই রাখার। আর যারা আমাকে প্রায়োরিটি দেয় না আমি তাদের পিছনে অযথা সময় নষ্ট করা পছন্দ করি না। আবার অনেকে আছে যারা প্রায়োরিটি দেওয়ার অভিনয় করে, সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে যায়। তাদেরকেও আমি যখন চিনতে পারি বা বুঝতে পারি তাদের থেকে অনেক বেশি দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। আমার ফ্যান ফলোয়ার্স শুভাকাঙ্ক্ষী সবার জন্যই আমি এই কথাটা বলতে চাই, যার কাছে আপনাদের গুরুত্ব নেই তাদের পিছে অযথা সময় নষ্ট করবেন না। আমি জানি অনেকেই এসব বিষয় আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু তারপরেও আমার যেটা বলার দরকার ছিল আমি বলে দিলাম। যাই হোক, আর কথা বাড়াবো না। আজকে আমি কেন বাস্কেটে এসেছি, আজকের ব্লগটা ঈদের 2 দিন আগের। আজকে আমি কেন বাজার করতে এসেছি সেই জিনিসটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবিদা হীরা, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। ঈদের 2-3 দিন আগে থেকে অনেক ব্যস্ত ছিলাম। বাড়িতে যেতে হবে, কোরবানের প্রস্তুতি চলছিল, হাতে মেহেদি লাগানো চলছে। সারা রাত ভর মেহেদি লাগিয়েছি। পরের দিন সুন্দরভাবে সবকিছু গুছাবো, কাপড় চোপড় যা আছে লাগেজে ঢুকাবো, তারপর বাড়ির দিকে রওনা দিব। এর মধ্যেই ভাবি, মানে খালতো ভাইয়ের মিসেস, আমার ভাবি ফোন করে বলল যে ভাবি আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। আপনার খালতো ভাই যাবে শহরে, আপনি কিন্তু অবশ্যই বাস্কেটে গিয়ে নিজের হাতে নিজ দায়িত্বে খালতো ভাইয়ের সাথে থেকে আমি যে লিস্টগুলো করে দিচ্ছি সেই কেনাকাটাগুলো করে দিবেন। ভাবি বলেছে আর সে কাজটা করব না এমন তো হয় না। ভাবি যখন বলেছে নিজের হাজার ব্যস্ততা থাকলেও সে কাজটা আগে দ্রুত করে দিতে হবে। তো ফ্রেন্ডস, সারা রাত মেহেদি লাগাইলাম, আর মেহেদিটা লাগিয়েছি হচ্ছে কাজিস হেনা আর্টিস্ট পেজ থেকে। জায়দা আপু এসে বাসায় এসে লাগিয়ে দিয়েছিলেন। কাজিস হেনা আর্টিস্ট পেজে জায়দা আপু উনি হোম সার্ভিসও দিয়ে থাকেন। অসাধারণভাবে মেহেদিটা লাগিয়েছিলেন। অনেকদিন পরে আমার মেহেদি লাগানোর শখটা জায়দা আপুর মাধ্যমে পূরণ হয়েছে। অনেক ধন্যবাদ জায়দা আপুকে। এরপর সারাদিন ব্যাগ ট্যাগ গুছাইলাম, মানে সারা রাত মেহেদি লাগাইছি, পরের দিনের কথা বলতেছি। সারাদিন ব্যাগ গুছাইলাম, বাচ্চা পোলাপানদের ব্যাগ গুছাইলাম, নিজের ব্যাগ গুছাইলাম, সব লাগেজ কমপ্লিট করলাম। সন্ধ্যার দিকে খালতো ভাই বাসায় এসে হাজির। একসাথে নাস্তা করলাম, তারপর খালতো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা দ্য বাস্কেট পাঁচলাইশ ব্রাঞ্চে। দ্য বাস্কেট পাঁচলাইশ ব্রাঞ্চ উদ্বোধন হওয়ার পরে খালতো ভাই একবারও আসেনি। আজকে প্রথম খালতো ভাই বাস্কেটে এসেছে, তবুও প্রথম আসলো আমার সাথে। এবং আজকে খালতো ভাইয়ের কোরবানির ঈদ উপলক্ষে যে বাজারগুলো আছে সব বাজারগুলো খালতো ভাই বাস্কেট থেকেই করতে চায়, এটা আমাকে আগে থেকেই বলেছে। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। খালতো ভাই তো মহা খুশি। বাস্কেটের ভিতরে প্রবেশ করার আগে খালতো ভাই বলছে ভাবি একটু দাঁড়িয়ে বাহিরের যে আলোকিত যে পরিবেশটা এটা একটু উপভোগ করে নেই। আপনারা যারা চট্টগ্রামে আছেন, পাঁচলাইশের আশেপাশে এবং দূর দূরান্তে যে যেখানে আছেন, আপনারা জানেন দ্য বাস্কেট পাঁচলাইশ ব্রাঞ্চ ঈদের আগে অনেক আলোকিত ছিল, জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সুসজ্জিত ছিল। এরপর আমি খালতো ভাইকে সহ চলে গেলাম বাস্কেটের ভিতরে। আপনারা জানেন যারা বাস্কেট থেকে বাজার করেছেন এবং বাস্কেটে বেড়াতে এসেছেন, ঈদ উপলক্ষে ঈদের সামনে অনেক অফার ছিল। মাত্র 500 টাকার বাজার করলে হাউকাও অফারে অংশগ্রহণ করা যেত। বাস্কেটের ভিতরে আসার পরে খালতো ভাই তো মহা খুশি। বাস্কেটের ভিতরে যে অসাধারণ ডেকোরেশন সেটা দেখার পরে খালতো ভাইয়ের মাথা পুরাই চরকির মতো ঘোরা শুরু হয়ে গেছে। এবং খালতো ভাইয়ের কথা, আমি আগে বাজার করবো না, আমি আগে সম্পূর্ণ বাস্কেটটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে দেখবো। ওকে ফাইন, খালতো ভাইও ঘুরেন, আমিও খালতো ভাইয়ের পিছে পিছে ঘুরিয়ের, এই হচ্ছে কাহিনী। খালতো ভাই ঘুরের আর কিছুক্ষণ পর পর নিজের মনের অভিব্যক্তি শেয়ার করেন। ওয়াও, অসাধারণ, এক্সিলেন্ট, এইরকম ডেকোরেশন আমি আর কোনো সুপার শপ দেখি নাই। আপনারা হয়তোবা ভাবতে পারেন যে আমি বাড়িয়ে বলছি, আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না। খালতো ভাইয়ের এক্সপ্রেশন আরো ডিফারেন্ট ছিল। আমি খালতো ভাইয়ের এক্সপ্রেশন সম্পূর্ণটা শেয়ার করতে পারছি না, মানে খালতো ভাই যে এক্সপ্রেশন দিয়েছে তার আংশিক একটু আমি শুধু প্রকাশ করলাম। এরপর শুরু হয়ে গেল খালতো ভাইয়ের বাজার করা। খালতো ভাই কি কিনে নাই দ্য বাস্কেট পাঁচলাইশ ব্রাঞ্চ থেকে, খালতো ভাই কিনে নাইটা কি? এমন কোনো ঘরের প্রয়োজনীয় জিনিস নাই যে জিনিসগুলো খালতো ভাই কিনে নাই। এই মুহূর্তে আমার যেগুলো মাথায় আসতেছে আমি সেগুলো বলি। খালতো ভাই আসলে মূলত কিনতে আসছিল মশলা, কারণ খালতো ভাই আমাদের বাস্কেটের মশলার অনেক প্রশংসা শুনেছে। শোনার পরে ভাবি আমাকে বলেছে মূলত মশলা কেনার জন্য ভাইয়ার সাথে যাওয়ার জন্য।
কিন্তু অবশেষে ওখানে যাওয়ার পরে খালতো ভাই তো পারতেছে না পুরো বাস্কেটটাই মাথায় করে নিয়ে চলে যাইতে। আমি মনে মনে ভাবতেছিলাম যে খালতো ভাই মনে হয় আজকেই বাজার করে প্রায়োরিটি কাস্টমার হয়ে যাবে। এখানে যত প্রকারের মশলা ছিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদার গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচি গুঁড়া, মানে আরো যা যা আছে সবগুলোর নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আমাদের এখানে সব ধরনের মশলার গুঁড়া আছে। তো খালতো ভাই এই সব মশলাগুলোর থেকেই নিয়েছে যতটুকু প্রয়োজন, মানে এক বছরে যা যা মশলা লাগে সব নিয়ে ফেলেছে খালতো ভাই। আমাদের খালতো ভাই কি বলতে চাই এই পর্বে আমরা একটু খালতো ভাইয়ের বক্তব্যটা শুনি। শপে আসি আপনাদের মশলা আইটেমের যে পবিত্র কোরবানি 17 তারিখে কোরবানি উপলক্ষে আপনারা নতুন দোকান, নতুন শপ, নতুন ভাবে আপনারা যে সুন্দর ভাবে হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা আইটেম গুলো, শুধু তাই নয় পুরা শপটার মধ্যে সমস্ত তাজা মাছ, মাংস, তরকারি, অল এভরিথিং সম্পূর্ণ রুচিসম্মত। এবং শপে ঢুকলে অনেক টাকা বিল চলে আসবে, অনেক টাকা চলে আসবে। আসলে ব্যাপারটা কিন্তু তাই না। এগুলা কোম্পানির ফিক্সড করা। আমরা বাইরে থেকে যারা বাজার করি হয়তো অনেকটা মনে করতে পারে এটা অনেক বড় শপ, এখানে কোনো দাম কোনো অনেক বেশি নিচ্ছে কিনা। আসলে ব্যাপারটা তা না। প্রত্যেকটা প্যাকেটের গায়ে দাম লেখা আছে, দামের দিক দিয়েও কিন্তু সাশ্রয় আমি মনে করি। আপনারা দেখতে পাচ্ছেন যে খালতো ভাই এতটাই আনন্দিত বাস্কেটে আসার পরে, যে কথাগুলো উনি বলার আগে ওনার চেহারায়, চোখে মুখে আনন্দটা প্রকাশ পাচ্ছে। এরপরে খালাতো ভাই ঈদের জন্য পোলায়ের চাল, চিনি, লবণ, ডাল, মশলা আইটেম এগুলো তো নিয়েছে। বাসার জন্য যাবতীয় বিস্কিট, লাচ্চা সেমাই বিস্কিট, এগুলো বাস্কেটের, সুইট বাস্কেটের নিজস্ব কারখানায় তৈরি, আমাদের নিজস্ব কারখানায় তৈরি। তারপর আরো নিয়েছেন নুডল, চিপস, মানে যা যা লাগে কোনো কিছু বাদ নাই। পাউডার দুধ, লিকুইড দুধ, চা পাতি, এয়ার ফ্রেশনার, রুম এয়ার ফ্রেশনার, গাড়ির এয়ার ফ্রেশনার, মাউথ ওয়াশ, টুথপেস্ট, ব্রাশ, হ্যান্ড ওয়াশ ইত্যাদি ইত্যাদি। প্রথমে খালতো ভাই বলছিল যে বেশি কিছু নিব না, শুধু মশলা নিব। এরপরে বাস্কেটে আসার পর থেকে খালতো ভাই এখন যেটা দেখতেছে সেটাই নিয়ে ফেলতেছে, বলে এটাই লাগবে, এটাই দরকারি, এটা নিতে হবে, এটা ছাড়া যাবে না। এরপরে চলে আসছে কসমেটিক্স সেকশনে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স আছে। প্রত্যেকটা প্রোডাক্টের অনেক বেশি ভ্যারাইটি আছে, যেটা অন্যান্য সুপার শপগুলোকে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। চট্টগ্রামে এটাই সর্ববৃহৎ পরিসরে হিউজ প্রোডাক্টের কালেকশন নিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। আসলে বাজার শুধু করলে হবে না, অনেক সুপার শপ আছে, তবে সুপার শপের ভেতরে ঢোকার পরে মনোরম একটা পরিবেশ, বাজার করার আনন্দটা বেড়ে যায় অনেক গুণ। এরপর চলে আসলাম একটু মেয়েদের প্রসাধনীর সাইডে। এখান থেকে নিয়ে নিলাম ভাবির জন্য ফেস পাউডার, লিপস্টিক এবং আরো অন্যান্য যেগুলো প্রয়োজন সবকিছুই নিয়ে নিয়েছি। ভাবি যেভাবে আমাকে বলে দিয়েছিল সেই সবকিছুই আমি নিয়ে দিয়েছি এবং ভাবি প্রোডাক্টগুলো পাওয়ার পরে অনেক আনন্দিত, অনেক খুশি এবং প্রত্যেকটা জিনিস আমি যা যা পছন্দ করে দিয়েছি ভাবির সব কিছু অনেক বেশি পছন্দ হয়েছে। ভাবির দেওয়া মেসেজের স্ক্রিনশটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে আবার বলতে পারে বানাই বাড়াই বলতেছে। যাই হোক, বাজার টাজার শেষে ভাইয়া বিল পে করলো। এরপর আমরা একটু খাইতে আসছি এখানে সুইট বাস্কেটের। এখানকার খাবারগুলো অনেক মজা, বেকারি আইটেম। তো চিন্তা করলাম একটু খাই, না খাইলে কেমনে হবে। এরপরে চলে আসতেছে লটারির পালা। লটারি আগামীকাল 5 তারিখ, 5 জুলাই ড্র হবে, ওপেন ড্র হবে, আর লাইভেও আপনাদের সাথে শেয়ার করা হবে। আর আপনারা যারা জানেন তারা তো অবশ্যই আসবেন, আর যারা জানেন না তারা আমার এই ভিডিও দেখার পরে তো অবশ্যই জানবেন, জানার পরে অবশ্যই চলে আসবেন। আগামীকাল 5 জুলাই লটারি ড্র হবে। খালতো ভাই একাই যতগুলো লটারি পাইছে, আমার তো মনে হয় সব লটারি খালতো ভাই নিয়ে চলে যাবে গা। লাকি কুপন দোয়া করি যারা যারা এই হাউকাও অফারে অংশগ্রহণ করেছেন আপনারা সবাই উইনার হয়ে যান। সবাই তো হবেন না, 10 জনের জন্য প্রাইজ আছে। তো যে 10 জন হবে আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে দেখতে পাবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আগের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।